প্রিয় দর্শক মন্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চলেছি সেটা হলো আমিষ, প্রোটিন। প্রোটিন আমরা কাকে বলে সেটা আগে জানবো। যে প্রোটিন হলো যে খাদ্যের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং তার সাথে নাইট্রোজেন থাকে, সেটাই হলো প্রোটিন। আমরা কার্বোহাইড্রেটের সংজ্ঞা দিয়েছিলাম যে খাদ্যের ভিতরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে সেটা কার্বোহাইড্রেট। কিন্তু আমরা জানি যে প্রোটিনের ভিতরে 16% নাইট্রোজেন বিদ্যমান। এই খাবারটা কি কি কাজে ব্যবহার হয় বা কি জিনিস সেটা আমরা একটু আলোচনা করব। যে আমিষ দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড আবার ভেঙে আমাদের মাসল তৈরি করে। হ্যাঁ, আমাদের আমাদের মোটাসোটা করে। হ্যাঁ, সেটা তাহলে এই কার্বোহাইড্রেট ভেঙে যা হয়েছিল সেটা যে যে কাজ, আমিষের কাজ কিন্তু ভিন্ন হবে। তার কারণ হলো আমিষে আমিষ দেহে পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং অ্যামাইনো অ্যাসিড সেটা আমার মাসল তৈরি করে। আমাদের মানব দেহের ভিতরে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছেন। আবার বলতেছি, আমাদের মানব দেহের সৃষ্টিকর্তা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে দিয়েছে। এখন এই অ্যামাইনো অ্যাসিড আরেকটা কাজ, আমরা খাদ্যের ভিতরেও কিন্তু অ্যামাইনো অ্যাসিড পাই। খাদ্যের ভিতরে যদি অ্যামাইনো অ্যাসিড না থাকতো তাহলে ওই খাদ্যের স্বাদ, গন্ধ, বর্ণ ভিন্ন হতো না। তার মানে অ্যামাইনো অ্যাসিড, খাদ্যের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা খাবারের স্বাদ, গন্ধ, বর্ণ এইগুলো বৈশিষ্ট্য আমাদের প্রকাশ করে। এখন আমরা আমিষকে দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। প্রাণীজ আমিষ কোনগুলো সেটা আমাদের জানতে হবে। প্রাণীজ আমিষ হলো মাছ, মাংস, ডিম, পনির। মাছ, মাংস, ডিম, পনির। আমি আগে একটু বলে রাখি যে আমাদের দেহের ওজন যত কেজি তত গ্রাম কিন্তু আমিষ খাওয়া যাবে। শিক্ষার্থীদের আমরা যদি বলি, শিক্ষার্থীদের ওজন আমি গড়ে 40 থেকে 45 কেজি যদি হয় তাহলে 45 গ্রাম বা 50 গ্রাম আমিষ খাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা প্রাণীজ আমিষগুলো মাছ, মাংস, ডিম, তারপরে দুধ, ছানা, পনির, এইগুলো হলো প্রাণীজ আমিষ। এই প্রাণীজ আমিষের ভিতরে কোনটা খেলে আমাদের শরীর ভালো থাকে সেইগুলো আমরা একটু পরে বলতেছি। তারপরে আছে যে উদ্ভিজ্জ আমিষ। উদ্ভিজ্জ আমিষ বলতে আমরা ডালকে বুঝাই, মসুরির ডাল, বিভিন্ন প্রকারের ডাল, সিমের বিচি, বাদাম, মটরশুঁটি, সোয়াবিন আর ভুট্টা, এগুলো কিন্তু প্রাণীজ আমিষ না, উদ্ভিজ্জ আমিষ, উদ্ভিদ থেকে পাওয়া যায়। আমরা এখন দেখব যে এই আমিষ আমাদের কি কাজ করে। আমিষ হলো দেহ গঠনের কাজ করে। দেহের অস্থি, আমাদের যে হাড্ডি, অস্থি, তারপরে পেশি, টিস্যুগুলো এবং যে আমাদের যে লোম আছে, শুধু আমাদের লোম না, পশুদের লোমের তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমিষ কাজ করে। পাখির যেমন পালক তৈরি করার ক্ষেত্রে আমিষ কাজ করে, পশুর শিং তৈরি করার ক্ষেত্রে আমিষ কাজ করে। আর দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ করে। যেমন ডালে আমাদের প্রোটিন কতটুকু আমরা এখন বলতেছি যে 100 গ্রাম যদি ডাল নেওয়া যায় তাহলে 100 গ্রাম ডালে, মসুর ডালে আছে 26 গ্রাম, মুগ ডালে আছে 24 গ্রাম এবং সোয়াবিন এটা 37 গ্রাম। সোয়াবিন ডাল খুব কম খাওয়া হয় আমাদের, তবে আমরা দেখব যে ডালে সবচেয়ে প্রোটিন বেশি আছে মসুর ডালে। সুতরাং যাদের প্রোটিন বেশি দরকার তারা মসুর ডাল খাবে। আমরা গরিবের আমিষ বলি মসুর ডালকে, কিন্তু যারা কিডনি পেশেন্ট আছে তাদেরকে হাই প্রোটিন এবং হাই পটাশিয়াম খাওয়াতে বারণ আছে, আপনাদের ডাক্তাররা বলবেন। কিন্তু এখানে মুগ ডাল, আপনারা যারা কিডনি পেশেন্ট যারা, তাদের কিন্তু হাই প্রোটিন, হাই পটাশিয়াম খাওয়া বারণ আছে। সুতরাং ডালে কিন্তু প্রোটিন আছে, মসুরের ডালে, সুতরাং কম খাবেন। এগুলো একটু দেখবেন। তার মানে মসুর ডালে সবচেয়ে প্রোটিন বেশি। এরপরে আমরা যে জানি যে আমরা মাছ পড়লাম। হ্যাঁ, রুই মাছে হলো 100 গ্রাম কিন্তু
100 গ্রামের ভিতরে। রুই মাছে হলো 16.6 গ্রাম প্রোটিন পাওয়া যাচ্ছে। কাতলা 100 গ্রামে 19.5 গ্রাম প্রোটিন পাওয়া যাচ্ছে। কই মাছে হলো 14.8 ভালো প্রোটিন, এবং মাগুর মাছে হলো 15, আর ইলিশ মাছে হলো 21.8 গ্রাম প্রোটিন, এবং চিংড়ি মাছে হলো 19 গ্রাম প্রোটিন, আর শিং মাছে হলো 28.8। মানে সবচেয়ে প্রোটিন বেশি আছে 100 গ্রাম মাছের ভিতরে শিং মাছে, কিন্তু শক্তি সবচেয়ে বেশি আছে হলো ইলিশ মাছ। ইলিশ মাছ কত 273 কিলো ক্যালোরি, আর চিংড়ি আমরা যদি চিংড়ি মাছে বলি 124 কিলো ক্যালোরি। আমরা এখন মাংসগুলো একটু চিন্তা করি, যে যেমন খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব। খাসির মাংসে হলো প্রোটিন 100 গ্রামে হলো 21.4 গ্রাম, গরুর মাংসে 26 গ্রাম, মুরগি মাংসে হলো 25.9 গ্রাম। তাহলে গরুর মাংস এবং মুরগির মাংসে প্রোটিনের প্রোটিন উপাদান আছে খুব কাছাকাছি, হ্যাঁ, খুব কাছাকাছি। সুতরাং আমরা মুরগির মাংস বেশি খাওয়া উচিত, হ্যাঁ, মুরগির মাংস। কিন্তু গরুর মাংসে হলো শক্তি বেশি, 250 কিলো ক্যালোরি, যেখানে মুরগি কিন্তু 100 গ্রামে দিচ্ছে 173 কিলো ক্যালোরি। আমরা দুগ্ধজাত যে খাদ্যগুলো আছে সেগুলো প্রোটিন একটু আলোচনা করি। যে গরুর দুধ আছে, মহিষের দুধ আছে, ছানা আছে, দই আছে, 4টা। গরুর দুধে প্রোটিন আছে প্রতি 100 গ্রামে 3.2 গ্রাম। তারপরে মহিষের দুধে আছে 4.3 গ্রাম। তাহলে গরু দুধ না মহিষের দুধ আপনারা খাবেন, তো মহিষের দুধে কিন্তু প্রোটিন বেশি পাওয়া যাচ্ছে। আবার ছানা দইয়ের ভিতরে ছানার প্রোটিন বেশি পাওয়া যাচ্ছে 18.3, কিন্তু দইয়ে 6.9 গ্রাম। তাহলে আপনি দুধ খাবেন না দই খাবেন না ছানা খাবেন? আমি ছানা খাবো, যদি না পাই দই খাবো, কিন্তু দুধে কিন্তু প্রোটিন কম দইয়ের চেয়ে, এটা আপনার মনে রাখতে হবে। তা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো বললাম সেগুলো হলো আমিষ কি। আমিষ হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। আমিষ কোন কোন খাদ্যে আছে? আমরা আমিষ পরিপাক হওয়ার পরে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। অ্যামাইনো অ্যাসিডটা আমাদের মাসল তৈরি করতেছে, হ্যাঁ। সুতরাং আমরা যদি মাসল তৈরি করতে চাই, মোটা হতে চাই, অ্যামাইনো অ্যাসিডের যে বিষয়গুলো আছে, প্রোটিন খেতে হবে। কিন্তু আপনি শুকিয়ে যান কিন্তু মুটিয়ে যাবেন না, এটা কথা আছে। কিন্তু আমরা যদি আপনার ওজন যদি হঠাৎ করে 5 কেজিতে কমায় নিয়ে আসেন, তাহলে কিন্তু সমস্যা। আপনার ডাক্তার বাবুর কাছে যেতে হবে, ডাক্তারের সাথে আলাপ করতে হবে। তো আমরা কোন কোন খাদ্যে কি ধরনের প্রোটিন আছে সেটা আমরা আলোচনা করলাম। আমরা ডিমগুলো যদি বলি, ডিমের ভিতরে আমরা আর একটা ভিডিও বানাবো ডিমের জন্য। সুতরাং সবাইকে আমরা শুভকামনা জানাচ্ছি আজকের এই দিনটাতে, যে প্রোটিন which is a food which is consist of carbon, hydrogen, oxygen and nitrogen, and protein can be divided into two: animal protein and plant protein. Animal protein, fish, egg, milk, পনির, etc. সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।